অতি দ্রুতই আমাদের এই সিলেটবাসী যুক্তিযুক্ত দাবি মেনে নিয়ে আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে এটা থেকে আমাদের নিরসন করুন। অন্যথায় এই সিলেটবাসীর বিস্ফোরণ যে ঘটবে সেটা আপনারা নিতে পারবেন না। আমরা আজকের এই রেলপথ অবরোধ থেকে স্পষ্টভাবে একটি কথা জানিয়ে দিতে চাই, আমাদের এই আজকের ৮ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কুলাউড়া এই রেল স্টেশনে আমরা যে অবরোধ কর্মসূচি পালন করতেছি, আমরা এখান থেকে এক বিন্দু মাত্র সরে যাব না। আপনারা দেখেন ২৪-এর যে গণ অভ্যুত্থানের আমরা রাজশাহী হয়ে দাঁড়িয়েছি। আমরা আসলে জানি কি করে দাবিগুলো আদায় করতে হয়। অতএব আমি রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যারা আমাদের সাথে বৈষম্য করছেন, যারা আমাদের বৈষম্যের শিকার বানিয়েছেন, আমি আপনাদেরকে বলবো আমাদেরকে আবারও আন্দোলনে ডাক দিয়েন না। তা না হলে আরেকটি গণ অভ্যুত্থান এই তথা সিলেটে অনুষ্ঠিত হবে। আমাদের এই ৮ দফা যৌক্তিক দাবি, প্রাণের দাবি, এগুলো মেনে নিন। আমাদের যে ডাবল গেজের যে ২টি ট্রেন দেওয়ার কথা ছিল সেগুলো দিন। রেল লাইন সংস্কার করুন, পরিত্যক্ত ট্রেন রেল স্টেশনগুলো সংস্কার করুন। টিকেটের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটগুলো আপনারা দূর করুন। আমরা আপনাদের কাছে বেশি কিছু চাচ্ছি না। প্রতিটা জায়গায় প্রতিটা বিভাগে ট্রেন দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সিলেট অঞ্চলকে কিসের জন্য বৈষম্য করা হচ্ছে? রেমিটেন্স আমাদের, দেশ আমাদের, প্রাকৃতিক সম্পদ আমাদের, চা পাতা আমাদের, সবকিছু আমাদের, আর আমাদেরকেই আপনারা বঞ্চিত করছেন। এই ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে আজকে অবরোধে অংশগ্রহণ করেছে কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে। অবরোধের পক্ষে আমরা সমর্থন দিয়েছি। আমাদের মধ্যে ইসলামী আন্দোলনের পক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। কুলাউড়া থেকে যাত্রা শুরু হয়েছে রেলপথ সংস্কার এবং আমাদের ৮ দফা দাবি নিয়ে। সেই দাবির লক্ষ্যে আদায়ের লক্ষ্যে আজকে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা দেখছেন যেখানে মানুষ, সব ধরনের মানুষ এখানে উপস্থিত হচ্ছে তার দাবি আদায়ের জন্য। আপনারা অবগত আছেন যে আমরা সিলেটে সবসময় অবহেলিত, রেলপথ বলেন, সড়কপথ বলেন, সকল ক্ষেত্রে আমরা অবহেলিত, আমাদেরকে বঞ্চিত করা হয়। অথচ সিলেট বাংলাদেশ থেকে সিলেটকে পিছিয়ে রাখা হয়েছে। অন্যান্য জায়গায় দেখা যায় যে ট্রেনের উন্নয়ন, রেলপথের উন্নয়ন, সড়কপথের উন্নয়ন, কিন্তু সিলেট সকল ক্ষেত্রে বঞ্চিত। আমাদের ট্রেন পাওয়া যায় না, টিকিট পাওয়া যায় না, এবং যে রেল লাইন সংস্কার করা ছিল সেটাও করা হচ্ছে না, এবং ট্রেন দেওয়া হচ্ছে ট্রাঙ্গুয়া ট্রেন, সেটিও বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে সকল ক্ষেত্রে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যাতে খুব দ্রুত যেন সে আমাদের দাবিগুলো ৮ দফা দাবি মেনে নেওয়া হয়, নতুবা আরো আন্দোলন আরো বেগবান হবে, আরো পর্যায়ে আন্দোলন হবে ইনশাআল্লাহ।